থাম্বনেল দেখে অনেকে হয়তো বুঝে গেছেন যে আজকের ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ। আজকে আমি আপনাদের মাঝে ক্লাস নিয়ে এসেছি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় নাম্বার 4। অবশ্যই আপনারা যেটা করবেন, খাতা কলম কিন্তু নিয়ে বসতে হবে, কারণ এখন আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলোই হচ্ছে এই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্কের এক একটা হচ্ছে মূল বিষয়। আমি গ্যারান্টি দিচ্ছি, এই অধ্যায়টা যদি আপনি আজকে ভালোভাবে কমপ্লিট করেন, কালকে আপনি আপনার বন্ধুরে বুঝাবেন, সে আপনাকে যাই হোক না কেন খাওয়াবে। সেটা যাই হোক, আপনি বিড়ি সিগারেট খেলে বিড়ি সিগারেট খাওয়াবে, চা খেলে চা খাওয়াবে, যদি কুক টুক খাইতে চান সেগুলো খাওয়াবে, বার্গার চলে বার্গার খাওয়াবে। কারণ আপনার কাছ থেকে এটা সে যেভাবে বুঝবে, অন্য কারোর কাছে এভাবে বুঝবে না। আপনি আমার কাছে বোঝাবেন। আসসালামু আলাইকুম, অল এডুকেশন জনের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। থাম্বনেল থেকে হয়তো বা বুঝে গেছেন এই ক্লাসটা কাদের জন্য। হ্যাঁ, ক্লাসটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যাদের সামনে পরীক্ষা। কারণ হিসাব বিজ্ঞান তৃতীয় পত্র অধ্যায় নাম্বার 4, অধ্যায়ের নাম হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মূলধন ওরফে আমরা যেটাকে বলি শেয়ার ইস্যু। এই অধ্যায় থেকে বিগত যত বছর পরীক্ষা হয়েছে সবগুলোতে 2টা করে প্রশ্ন আসছে, এবং যদি কোনো স্টুডেন্ট এই অধ্যায়টা ভালো করে করতে পারে তাহলে 20-এ 20 পাইতো। খুবই সহজ ছিল। তো এবার যে 2টা প্রশ্ন দিবে না এমন না, এবারও আপনাদের এখান থেকে প্রশ্ন 100% আসবেই। আর এই অধ্যায় থেকে প্রশ্ন আসলে সবার আগে এটা অ্যান্সার করে পোলাপানে, কারণ এটা খুবই সহজ। এখান থেকে এখানে কি করতে হয়, ক নাম্বার জাস্ট ছোট্ট একটা ম্যাথ, খ নাম্বারে 4টা জাবেদা, গ নাম্বার একটা ছোট্ট একটা আর্থিক অবস্থা বিবরণী। সো 10 মিনিটের মধ্যে আমাদের পুরো অধ্যায়টা মানে পুরা সৃজনশীলটা কমপ্লিট করা সম্ভব হয়ে যায়। সো এখন আপনাদের যেটা করতে হবে, আজকে পার্ট 1-এ আমি আপনাদেরকে জাস্ট বেসিক এমন ভাবে বোঝানো ট্রাই করব যে বেসিক পড়ার পর এই ক্লাসটা যদি পুরোটা এখন দেখেন, বেসিকটা দেখেন, তাহলে আপনার টোটাল ম্যাথই কমপ্লিট হয়ে যাবে। পুরো অধ্যায়ের ধারণাই একদম কমপ্লিট হয়ে যাবে যে অধ্যায়টা কিভাবে কি করতে হবে। সো এই জন্য যেটা করতে হবে, শেষ পর্যন্ত দেখতে হবে। আসুন কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলি। এই অধ্যায়ে মূলত আসলে বিষয়টা হলো এই যে আমরা এই কিভাবে সেল করে, কতগুলো সেল হলো, মানে সেল তো বলবে না, এটা বলবে ইস্যু, কতগুলো ইস্যু করা হলো, তারপরে কতগুলো বেশি আসলো কম আসলো, কত টাকা করে করা হলো, জাস্ট এইটুকুই, আর কিছু না। তো যেগুলো মনে রাখতে হবে 100%, সেটা হচ্ছে অনুমোদিত মূলধন। তো অনুমোদিত মূলধনটা কি আমরা একটু খেয়াল করি। অনুমোদিত মূলধন মানে হচ্ছে আমি যখন একটা কোম্পানি স্টার্ট করেছি তখন আমার ধরেন 1 লক্ষ শেয়ারের অনুমোদিত মূলধন নিয়ে আসছি, যে আমি চাইলে 1 লক্ষ শেয়ার পর্যন্ত কি করতে পারবো, বাইরে বিক্রি করার জন্য জনগণের কাছে আমি বিজ্ঞাপন দিতে পারবো, এর বেশি পারবো না। ধরেন আপনার আশেপাশে যে কলেজটা আছে সেই কলেজে কমার্সের স্টুডেন্ট নেয় কয়জন, 300 জন, কিন্তু তারা চাইলে 400 জন নিতে পারে, তাদের যদি অনুমতি দেওয়া থাকে। তো ভালো ভালো কলেজগুলো কি করে, এত বেশি নেয় না, ওই তাদের অনুমতি যদি দেওয়া থাকে 500 স্টুডেন্ট, তারা সেখান থেকে 300 স্টুডেন্ট 200 স্টুডেন্ট নিতে চায়, বেছে বেছে ভালো ভালোগুলো, যেন তাদের রেপুটেশনটা ভালো থাকে। সো আমাদের যা প্রয়োজন হবে তাই আমরা কি করবো, সেল করবো। তো অনুমোদিত মূলধনটা কি, একটি কোম্পানি তার স্মারকলিপিতে সর্বোচ্চ যে পরিমাণ মূলধন সংগ্রহের অনুমোদন নেয়। তো এই যে বিষয়টা, সর্বোচ্চ কি পরিমাণ আমি কি করে মূলধন সংগ্রহ করতে পারবো, সেটার অনুমতি নেওয়াটা হচ্ছে আমার অনুমোদিত মূলধন। আসলে এইটার উপরে কোনো জাবেদা হবে না, এটার উপরে আর্থিক অবস্থা বিবরণীতে ওইভাবে কোনো কাজ হবে না, জাস্ট খালি এন্ট্রি করতে হবে। ইস্যুকৃত মূলধন, ইস্যু মানে কি, ইস্যু মানে হচ্ছে বিক্রি করা, জনসাধারণের কাছে বিক্রি করার জন্য আমি যে অংশটা, মানে আমি বা কোম্পানি যে অংশটা কি করবে, জনসাধারণের কাছে বিক্রির জন্য বিজ্ঞাপন দিবে, সেটাকে বলা হবে ইস্যুকৃত কি মূলধন। এরপর আসি বিলিকৃত মূলধন। বিলিকৃত মানে হচ্ছে ধরেন এখন আমি কি করছি, বাইরে বিজ্ঞাপন দিছি যে আমি 3 লক্ষ শেয়ার বিক্রি করব। এখন মানুষ আমার কাছে কি করছে, 3.5 লাখ শেয়ারের আবেদন পাঠাইছে। আমি কি এখন 3.5 লাখ আবেদন নিব? অবশ্যই না, আমরা 3 লাখই নিব। তাহলে বাকি 50,000 কি করবো, আমরা তাদেরকে ফেরত দিব। তাহলে যতটুকু অংশ জনগণ ক্রয়ের জন্য আবেদন করে এবং কোম্পানি তা বন্টন করে, তাহলে মানুষ আবেদন করলো 3.5 লাখ, আমি বন্টন করলাম 3 লাখ, অর্থাৎ 3 লাখই হচ্ছে আমার কি বিলিকৃত বা আদায়কৃত, দুটাই একই জিনিস। এবং আরেকটা বিষয় হচ্ছে, কোম্পানিতে 3.5 লাখ আবেদন না পড়া কি হলো, 2 লাখ আবেদন আসলো। এই 2 লাখ আবেদন যদি আসে তাহলে কিন্তু আমার 1 লাখ লস হয়ে গেল। এখন আমার কি করতে হবে, এই 2 লাখই
আমার বিলি করতে হবে। এজন্য বলা হয়েছে ইস্যুকৃত শেয়ারের যতটুকু অংশ জনগণ ক্রয়ের জন্য আবেদন করে এবং কোম্পানি তা বন্টন করে সেটাই হচ্ছে কি বিলিকৃত মূলধন। আদায়কৃত মূলধন কি? শেয়ার হোল্ডারদের কাছ থেকে প্রকৃতপক্ষে যে পরিমাণ টাকা আদায় হয়েছে। এতক্ষণ বলেছি কি আমরা শেয়ার, আর এখন পড়তেছি যে পরিমাণ টাকা আদায় হয়েছে সেটাকে বলবো হচ্ছে আদায়কৃত মূলধন। আমি এবার কি করব? শেয়ার বিক্রি করব। আমার আছে 3 লাখ 5 লাখ অনুমোদন আছে, আমি বিক্রি করতে যাচ্ছি। এবার শেয়ার বিক্রির দিক থেকে অর্থাৎ ইস্যুর প্রকারভেদ হচ্ছে 3টা। 3 ভাবে শেয়ার ইস্যু করা যায়। কয় ভাবে? 3 ভাবে। অবশ্যই ক্লাসটা মনোযোগ দিবেন। 3 ভাবে শেয়ার ইস্যু করা যায়। 1 নাম্বার হচ্ছে সমহারে বা সমমূল্যে, অর্থাৎ আমি যে লিখিত মূল্য আমার ছিল 10 টাকা, ধরেন আমার লিখিত মূল্য ছিল, তাহলে এইটাই হচ্ছে সমহার, এটাই হচ্ছে আমার কি সমমূল্য। এরপরে আমি চাইলে করতে পারবো হচ্ছে অধিহারে। অধিহার মানে বেশি দামে। আমার 10 টাকার জিনিস আমি চাইলে 12 টাকায় সেল করতে পারবো, 15 টাকায় সেল করতে পারবো। আরেকটা হচ্ছে 3 নম্বরে, এটা অবহারে। আমি চাইলে 10 টাকার জিনিস আমি দেখতেছি আমার আসলে প্রোডাক্ট কেউ কিনতেছে না, আমার শেয়ার কেউ কিনতেছে না, তাহলে আমি একটু দামটা কমায় দেই, হয়তো মানুষের মধ্যে একটু লোভ জাগবে, কিনতে পারে। তখন আমি 9 টাকা দিলাম, 8 টাকা বানাই দিলাম, 20 টাকার শেয়ার 18 টাকা করে দিলাম। তবে এইখানে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে সর্বোচ্চ কত পরিমাণ কমে, মানে অর্থাৎ কত পরিমাণ হ্রাসে অবহারে সেল করা যাবে, সেটা হচ্ছে সর্বোচ্চ 10%। মানে এটা যদি এমসিকিউতে আসে তাহলে অ্যান্সার করবেন, যে সর্বোচ্চ 10% পর্যন্ত কি করা যায়? অবহার করা যায়। এখন আসবো হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে হিসাব রক্ষণের জাবেদা দাখিলা। হিসাব রক্ষণের জাবেদা দাখিলা অর্থাৎ এইটাই হচ্ছে আপনার মূল ফোকাস পয়েন্ট। জাবেদা, জাবেদা পারলেন তো অধ্যায় শেষ। ঠিক আছে? তাহলে জাবেদা করতে হলে জাস্ট আমরা 4টা জাবেদা হবে, মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ, কিন্তু বুঝে বুঝে। কিভাবে বুঝবেন? বুঝবো আমরা। প্রথম জাবেদা, ধরেন আমি জনগণের কাছ থেকে শেয়ারের আবেদনের টাকা পাইছি, অর্থাৎ আমি 2 লাখ শেয়ার বিক্রি করতে চাইছি, জনগণের কাছে বিজ্ঞাপন দিছি, জনগণ সেখানে 2.5 লাখ শেয়ারের আবেদন করছে 10 টাকা করে। ধরেন 10 টাকা করে দিলে কত হইলো? 2.5 লাখের প্রায় ধরেন 25, মানে 2,50,00,000 এরকম ধরেন হচ্ছে। যাই হোক না কেন, 20 লাখ 25 লাখ 30 লাখ টাকা হয়ে গেল। মানে আপনার যে মূল্যে বিক্রি করতে চাচ্ছেন সেটা সমমূল্য হতে পারে, বেশি টাকায় হতে পারে, আবার অবহারেও হতে পারে। তো আপনি আবেদন পাইছেন, আবেদন পাইলে কি হবে? আপনার ব্যাংকের হিসাব কি হলো? বাড়লো। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, এই টাকা কোথায় যাবে? ব্যাংকে যাবে। তাহলে ব্যাংক হিসাব ডেবিট হলো, আর শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, অর্থাৎ যে জায়গা থেকে আপনার আবেদনগুলো বা টাকাগুলো আসছে। তাহলে আমরা নিচে লিখে দিব যে আবেদন সংখ্যা গুণন কি, আমরা নিচে লিখে দিব যে প্রতিটি এত টাকা মূল্যে এতগুলো শেয়ার কি করা হলো, শেয়ারের আবেদন পাওয়া গেল, এটা এখানে লিখে দিব। সো আপাতত বুঝার জন্য যেটা করছি সেটা হচ্ছে আবেদনের সংখ্যা কতগুলো, ধরেন 1 লাখ আবেদনের সংখ্যা। আবেদনের সংখ্যা কত? 1 লাখ। আমি কত করে ধরছি? 10 টাকা করে। তাহলে কত হলো? 10 টাকা করে তাহলে কত হলো? 10 লাখ হয়ে গেল। তাহলে আমার টাকার পরিমাণ 10 লাখ টাকা। এটা বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি। না হলে কমেন্ট করবেন, আমি আবার বুঝাবো। কমেন্ট করলে তো বুঝতে পারবো না, আরেকবার বুঝাইয়া দিই। জনগণের কাছে বিক্রি করতে চাইছি আমি কত? ধরেন নতুন করে জনগণের কাছে বিক্রি করতে চাইছি 1 লক্ষ শেয়ার। জনগণ আবেদন করছে কত? 1.5 লক্ষ শেয়ার। দাম আছিল কত? 10 টাকা। তাইলে আমার আবেদনের মানে কথা ছিল হচ্ছে 10 লাখ টাকা, মানুষ আবেদন করছে কয় লাখ টাকা? 15 লাখ টাকা। কেমনে? ওই যে 1.5 লাখ আর 10 টাকা গুণ করলে 15 লাখ। তাহলে আমার ব্যাংকে ঢুকলো কত? 15 লাখ টাকায় ঢুকলো। তাহলে জাবেদা কি হবে? ব্যাংক হিসাব 15 লাখ, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট 15 লাখ। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। এইবার কথা হচ্ছে, এই যে আপনি বেশি পাইলেন না, কত বেশি পাইছেন? 50,000 শেয়ারের আবেদন বেশি পাইছেন, মানে 5 লাখ শেয়ারের আবেদন বেশি পাইছেন না? এটাকে আপনি নিবেন। আপনি তো সেল করতে চাইছেন 1 লাখ, আপনি আবেদন করছেন 1.5 লাখ, তাহলে 50,000 কি করতে হবে? এবার ফেরত দিতে হবে। ফেরত কিভাবে দিব আমরা? ফেরত দেওয়ার সিস্টেম আছে, জাবেদারা উল্টায়া দিব। জাবেদারা কি করব? উল্টায়া দিব। এটাকে বলা হয় কি? অতিরিক্ত আবেদনের টাকা আবেদনকারীদের ফেরত দেওয়া হলো। অর্থাৎ যে আবেদনকারীরা অতিরিক্ত আবেদন করছে তাদের আবেদনের টাকা কি করা হবে? ফেরত দেওয়া হবে। তো শেয়ার আবেদন হিসাব তখন কি হয়ে যাবে? এর আগে ছিল ক্রেডিট, এবার হয়ে যাবে ডেবিট।
আর ব্যাংক থেকে তো এবার চলে যাবে, সো ব্যাংক হিসাব হয়ে যাবে ক্রেডিট। 2টা জাবেদা কিন্তু শেষ। এবার সে 3 নাম্বার জাবেদা। 3 নাম্বার জাবেদার ভিতরে যে আমরা যেটা করব, তাহলে আমার টাকা আবেদন হয়েছিল কত, 15 লক্ষ টাকা, অরিজিনাল মূলধন কত, 10 লক্ষ টাকা। তাহলে এই যে 5 লক্ষ টাকা ফেরত দিয়ে দিছি আমি, আছে কত আর 10 লক্ষ টাকা। এই 10 লক্ষ টাকাকে আমরা আমাদের মূলধনে ট্রান্সফার করব, ব্যাংক থেকে উঠায় নিয়ে আমাদের মূলধনে ট্রান্সফার করব। এবার আসি, যদি আমি যে বিক্রি মানে শেয়ার বিক্রি করেছি সেটা বা ইস্যু করতেছি সেটা যদি সমহারে হয়, তাহলে 10 টাকা শেয়ার 10 টাকাই হয়, তাহলে জাবেদা হবে কি, শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। মূলধন তো ক্রেডিট হয়, আমরা তো 9-10 থেকে পড়ে আসতেছি, এটা তো সবাই জানি। তাহলে শেয়ার মূলধন হবে কি ক্রেডিট, আর আমার কোথ থেকে আসছে, আবেদন থেকে আসছে, তাহলে শেয়ার আবেদন হয়ে যাবে ডেবিট। কত টাকা, ওই যে বলছি 10 লাখ টাকা, 10 লাখ টাকায় আসবে। এবার ধরেন অধিহারে ইস্যু করছে, ধরেন 12 টাকা করে ইস্যু করছে, তাহলে আমার অরিজিনাল শেয়ার কত, মানে শেয়ার বিক্রি করতে চাইছি কত, 1 লক্ষ শেয়ার। 1 লক্ষ শেয়ার মানুষ 1.5 লাখ আবেদন করছে, ওটা তো ফেরত দিছি আমি 50,000, তাই না? তাহলে এই 1 লক্ষ শেয়ারের মধ্যে কত করে সেল করছি, ধরেন অধিহারে মানে 2 টাকা অধিহারে 12 টাকা করে সেল করছি। তাহলে 12 টাকা করে সেল করি আর যাই করি না কেন, আমার কথা হচ্ছে শেয়ার মূলধন আমাকে কি করতে হবে, অরিজিনাল টাকায় দেখাতে হবে। তাহলে আমি কি করব, এই যে শেয়ার মূলধন কত টাকা দেখাবো, 10 লাখ টাকা দেখাবো। আর মনে রাখতে হবে শেয়ার অধিহার হবে ক্রেডিট, শেয়ার অবহার হবে ডেবিট। বলছি জাবেদা মুখস্থ করতে হবে, তাহলে জাবেদা কি হবে, শেয়ার আবেদন ডেবিট, আগেও ছিল ডেবিটই, তাহলে শেয়ার মূলধন ক্রেডিট, আর অধিহার হয়েছে বলে অধিহারটা হয়ে গেছে ক্রেডিট। এখন কত টাকা অধিহার হয়েছে, ওই যে 12 টাকা করে 1 লাখের, তাহলে 2 লাখ টাকা বেশি আসছে, তাহলে এনে হলো 2 লাখ, আর আবেদন তাহলে কত লাখ টাকা হইলো, 12 লাখ টাকা হয়ে গেল। তাহলে এখানে এই 12 লাখ টাকায় বসাবো, কিন্তু মূলধনের ঘরে সবসময় অরিজিনাল টাকা। শেয়ার আবেদন, আপনি 1 লাখ শেয়ার ইস্যু করতেছেন, ফেরত দিয়া ওই 1 লাখ শেয়ার কত টাকা করে সেল করছেন, 10 টাকা, তাহলে 10 টাকা গুণ করলে যা হবে তাই। 12 টাকা করে সেল করছেন, তাহলে 12 টাকা গুণ করলে 12 লাখ টাকা, তাহলে শেয়ার আবেদন 12 লাখ টাকা বসাবেন। 9 টাকা করে সেল করছেন, তাহলে কত হয়, 9 লাখ টাকা, তাহলে এখানে 9 লাখ টাকায় বসাবেন। ক্লিয়ার, বুঝতে পারছি, শেয়ার আবেদনের কোনো সমস্যা নাই। এবার আসেন হচ্ছে শেয়ার মূলধনে। শেয়ার মূলধন কি, আমার 1 লাখ শেয়ার আবেদন করছে, যাই করুক ফেরত দিছি। এখন আমার 10 টাকা মূল্য ছিল, কম বেশি যাই বেচছি, কিন্তু অরিজিনাল মূল্য 10 টাকা, তাহলে 10 টাকা দ্বিগুণ করলে কত হবে, 10 লাখ। আমি শেয়ার মূলধনে 10 লাখই বসাবো, এই শেয়ার মূলধনে 10 লাখই বসাবো, ওই শেয়ার মূলধনে 10 লাখই বসাবো। এবার আসি অধিহার। তাহলে স্যার অধিহার কত, অধিহার 2 টাকা করে বেশি বেচছে না, 12 লাখ বেচছে, আমার অরিজিনাল 10 লাখ টাকা, তাহলে 2 লাখ টাকা অধিহার, অর্থাৎ 1 লাখ শেয়ার 2 টাকা করে বেশি করে বেচছে, তাহলে 2 লাখ, ওই 2 লাখ টাকা অধিহারে বসবে। আবার ধরুন 1 টাকা কমাই বেচছে, 1 লাখ টাকা কম বেচছে না, তাহলে এই 1 টাকা করে ধরে 1 লাখ টাকা এখানে কি বলবে, অবহারে বসবে। খেয়াল রাখতে হবে অবশ্যই কি, ডেবিট সাইডের গুলা যোগ করার পরে ক্রেডিট সাইডের সাথে মিলে যাবে, অথবা ক্রেডিট সাইডের 2টা থাকলে এই 2টা যোগ করলে ডেবিট সাইডের সাথে মিলে যাবে। 100% আপনাকে মিলতে হবে এবং মিলবে। আপনি লেগে থাকেন, ভালো করে একটু দেখতে থাকেন। আর লাস্ট আমরা যে জাবেদাটা করব সেটা হচ্ছে, আমরা এই শেয়ারটাকে ইস্যু করার জন্য আমরা একটা প্রতিনিধি ধরবো, বা আমরা যেটাকে বলি দালাল। এটা ধরার পরে তাকে বলবো, আপনি যদি শেয়ার বিক্রি করে দিতে পারেন, আপনাকে পার শেয়ারে কি করবে, 1 টাকা করে দিব, বা 0.50 টাকা করে কমিশন দিব, অথবা ব্যাংক চার্জ কাটবে, এই যে কাটবে এটা একটা খরচ। তাহলে এটাকে বলা হয় অবলেখকের কমিশন বা দস্তুরি। তারপরে ব্যাংক চার্জ বা প্রাথমিক খরচ, যাই হোক না কেন, এগুলো সব ডেবিট। ব্যাংক থেকে তো টাকা কেটে যাবে, ব্যাংক হিসাব। আশা করি যে আপনাদের জাবেদা টোটালি কমপ্লিট। আসলে এই আমাদের যত সমস্যা থাকে কোথায়, আমাদের যত সমস্যা থাকে হচ্ছে এই জাবেদার মধ্যে। জাবেদা যদি আপনি পারেন তাহলে আর কোনো সমস্যা নাই। সো এই অধ্যায়ের সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে বেসিক। আপনি যদি বেসিকটা ভালো বোঝেন তাহলে এই অধ্যায়ে আপনি রাজা, আর বাকি সবাই হচ্ছে প্রজা। লাস্টে আমরা যে টপিকটা এখন আলোচনা করবো সেটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। অর্থাৎ খ গেল, এবার গতে শেষ করে দিব আর্থিক অবস্থার বিবরণী। তাহলে আর্থিক অবস্থার বিবরণীটা যদি খেয়াল করি, আমরা আর্থিক অবস্থার বিবরণী আমরা জানি 9 10 থেকে করে আসতেছি, সম্পদগুলো যা হবে দায় মালিকানার সাথে মিলে তাই হবে, এখানেও তাই, ডিফারেন্ট কিন্তু কিচ্ছু না, সেম জিনিস করবো আমরা।
প্রথমে লিখবো হচ্ছে কি সম্পদ সমূহ। সম্পদের মধ্যে কি আছে? চলতি সম্পদ আছে, আর হচ্ছে এখানে অসমন্বিত ব্যয় থাকবে। তাহলে চলতি সম্পদ কোনটা? ওই যে ব্যাংকে জমা, আপনি ব্যাংকে টাকা জমা দিচ্ছে, তারপরে কত টাকা, ধরেন আপনি আসছে 15 লাখ টাকা আবেদন, তারপরে 5 লাখ টাকা আপনি রিটার্ন করে দিয়ে দিচ্ছেন, থাকলো কত 10 লাখ টাকা। আবার মনে করেন আপনার ওই যে কমিশনে দিচ্ছেন হচ্ছে কত 50,000 টাকা, থাকলো কত 9.5 লাখ টাকা। মানে যেইটা থাকলো মূল ব্যালেন্সের টাকা, এইটা এখানে বসাতে হবে। ব্যাংক জমার উদ্ধৃত লিখে আমরা কি করব, এই জায়গাটায় বসাবো। এরপরে হচ্ছে অসমন্বিত ব্যয়। অসমন্বিত ব্যয়ের মধ্যে কি আসবে স্যার? সেটা হচ্ছে শেয়ার অবহার, অবলাভকের কমিশন। তাহলে কত টাকা, ধরেন আপনি যদি কমে বিক্রি করেন, তাহলে ধরেন 1 টাকা করে কম বিক্রি করছেন, মানে কত 1 লাখ টাকা কম বিক্রি করছেন, তাহলে ওইটা আসবে। এবং অবলাভকের কমিশন দিচ্ছেন 50,000, সেটা আসবে। তাহলে এইগুলা দিয়ে আমি কি করবো, এখানে যোগ করব, যোগ করে রেজাল্টটা এখানে বসাবো, বসায় ক্লোজ করে দিলাম। ঠিক আছে, ধরেন এখানে কত আসছে, 12 লাখ টাকা আসছে। এরপরে শেয়ার হোল্ডারদের বা শেয়ার মালিকদের ইকুইটি ও দায় সমূহ, মানে মালিকানা সত্ত্ব দায় সমূহ। মালিকানা সত্ত্বটা কি? প্রথমে আসি, এখানে অনুমিত মূলধনটা আমরা আগে লিখবো এবং এটা ক্লোজ করে ফেলবো একবারই। অনুমিত মূলধন লিখা এখানে লিখবো যে এতগুলো শেয়ার, প্রতিটা এত টাকা করে। ধরেন আমার কত আছে, 2 লাখ শেয়ার আছে অনুমোদন, সেটা 10 টাকা করে 20 লাখ টাকা এখানে বসে ক্লোজ, কোনো কথা নাই, ক্লোজ। এর সাথে কোনো অন্য কোনো মিলার কোনো প্রয়োজন নাই। এরপর ইস্যুকৃত, বিলিকৃত, আদায়কৃত, তিন তো একই, তাই না? তাহলে আমরা লিখবো কতগুলো ইস্যু করছি জানো, 1 লাখ শেয়ার ইস্যু করছি না, ওটি লিখবো 1 লাখ শেয়ার, প্রতিটি 10 টাকা করে 10 লাখ টাকা। এখন আসি, যদি আমি কি করি, অধিহারে বিক্রি করি, তাহলে এখানে লিখবো সঞ্চিতি ও উদ্ধৃত। অধিহারে করলে কত হবে ওইটা এখানে লিখে দিব, দেন এই দুটা যোগ করলে দেখবো যে মিলে গেছে, অর্থাৎ ইকুইটি এবং দায় এবং হচ্ছে ওইদিকে সম্পদ একদম খাপে খাপ, মূল্যর বাপ মিলতেই হবে। সবসময় মোট সম্পদ এ এবং মোট ইকুইটি দায় বি পরস্পর কি হবে, সমান হবে। এইবার আপনাদেরকে শেষ মুহূর্তে একটা উদাহরণ দেখাই দিচ্ছি, একটা সম্পূর্ণ একটা কাল্পনিক একটা উদাহরণ। হ্যাঁ, অনিন্দ লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের 20,000 শেয়ারে বিভক্ত 2 লাখ টাকা অনুমোদিত মূলধন নিবন্ধন করা হলো। আসলে এটা কি কোনো ম্যাথ জাবেদে আসবে? আসবে না, এক জায়গায় আসবে, আর্থিক অবস্থা ওই যে মাঝখানে। কোম্পানি জনসাধারণের উদ্দেশ্যে 15,000 শেয়ার 10% অধিহারে। অধিহার মানে কার অধিহার? এই 10 টাকা করে মূল্য ছিল না, তাহলে 10% করলে কত হবে, 10% করবে কার উপরে, এই 10 টাকার উপরে। 10 টাকার উপর 10% করি তাহলে 1 টাকা হবে, তাহলে 10 টাকার 1 টাকা, তাহলে কত 11 টাকা। অর্থাৎ এই 15,000 শেয়ার সে বিক্রি করবে 11 টাকা করে। ইস্যু গুলো সর্বমোট 18,000 শেয়ারের আবেদন পাওয়া গেল। অর্থাৎ এই যে বেশি পাইছে না আবেদন, অতিরিক্ত পাইছে না, এটাই। এটা কি করতে হবে, 3,000 আবেদন ফেরত দেওয়া লাগবে। 15,000 শেয়ার যথারীতি কি করা বিলি করা হলো এবং অতিরিক্ত আবেদনটাকে ফেরত দেওয়া হলো। অবলাভের কমিশন বাবদ কত, 5,000 টাকা ব্যাংক মারফত পরিশোধ হলো। অর্থাৎ শেয়ারের মূল্য কত করে, 10 টাকা করে। অধিহার কত, 10%, কত হইলো 1 টাকা। অর্থাৎ বিক্রয় মূল্য তাহলে কত দাঁড়াইলো, 11 টাকা। মোট আবেদন পাইছে কত, 18 লাখ। এই যে 18,000 কত টাকা করে আবেদন পাইছি, 11 টাকা করে। তাহলে কত হইলো, 1,98,000 টাকা। কিন্তু আমার মূলধনে স্থানান্তর করবো কত, 15,000, কারণ মূলধন যেটা সেটাই। কত করে, 10 টাকা করে দাম ছিল, 10 টাকা করে, কত হলো 1.5 লাখ টাকা। তাহলে আমি যে অধিহারে করলাম, তাহলে অধিহারে যদি করি কত টাকা করে বেশি করছি, 1 টাকা করে বেশি করছি। 15,000-এর 1 টাকা করে করলে কত হয়, 15,000 টাকা বেশি করছি। তাহলে এরপরে আসি, অতিরিক্ত ফেরত দিতে হবে না। কত অতিরিক্ত আসছে, 15,000-এর জায়গায় আসছে কত, 18,000, অর্থাৎ 3,000 অতিরিক্ত আসছে। কয় টাকা করে, 11 টাকা করে। 3-11 কত, 33,000 টাকা। এটা কি করতে হবে, ফেরত দিতে হবে। ব্যাংক সমাপনীর উদ্বৃত্ত কেমনে বের করবো, 1,98,000 টাকা পাইছিলাম, সেখান থেকে অতিরিক্তটা ফেরত দিছি 33,000, আবার সেখান থেকে আবার কি করছি, এই যে কমিশন দিছি 5,000, বাদ দিলে কত আসতেছে, 1,60,000। অর্থাৎ চলতি সম্পদে ব্যাংক জমার উদ্বৃত্তে আমরা 1,60,000 টাকা এখানে দেখাবো। আশা করি যে এই অধ্যায়টা এখন আপনাদের টোটালি হাতের মুঠোয় হয়ে গেছে, একদম মনে করেন পানি কা পানি। হ্যাঁ, তো এখন আপনারা যে কি করবেন, আপনারা বাসায় এটাই আরেকবার
মানে এই থিওরিটাই, এই বেসিক জিনিসটাই একবার নিজেরা রিভাইজ দিবেন। কিভাবে? এখন যতক্ষণ আমি যা পড়াইছি, যা নোট করছি, সেগুলো কি করবো, একবার দেখবো, দেখার পর একটা ম্যাথে ঢুকবো, দেখবো 100% মিলে যাচ্ছে। হাই হাই কি ক্লাস করলাম, একদম খাবে খাব মূল্যর হবে, একদম সবই পারি। নেক্সটে নিয়ে আসতেছি কোন একটা ম্যাথ, আশায় থাকেন অপেক্ষায় থাকেন, খুব দ্রুত একটা ম্যাথ নিয়ে আসবো। তো ম্যাথটা অবশ্যই নিয়ে আসবো, একটু ইন্সপায়ার করতে হবে আমাকে। ইন্সপায়ারটা কিভাবে করবেন? একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, একটা শেয়ার, একটু শেয়ার দিবেন, অবশ্যই একটা সাবস্ক্রাইব বা ফলো দিয়ে রাখবেন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।